সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা ভালো আছি। আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে নতুন আরও একটি নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা হচ্ছে খাসির মাংস ভুনা করব। তো প্রথমে মাংস ধুয়ে পেঁয়াজ কেটে নিয়েছি, গুঁড়া মরিচ, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর মশলা বাটা দিয়ে ভাবে মেখে নেব। আর গ্রামে এভাবে আমাদের মাংস রান্না করা হয়। আপনাদের কিভাবে রান্না করা হয় গ্রামীণ অঞ্চলে আমি জানি না। তো এভাবে রান্না করলে আমাদের অনেক ভালো লাগে রান্নাটা। তো আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করতেছি। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটা পাশে থাকবেন। ভালোবাসা দিলে অবশ্যই আপনাদের মাঝে ভালোবাসা দেব। তো প্রথমে কড়াইতে আবার 2টা পেঁয়াজ কুচি দিয়ে খাঁটি সরিষার তেল দিয়ে পেঁয়াজ একটু হালকা বাদামি রঙে ভেজে নেব। এরপর দিয়ে দিব মাখানো খাসির মাংসগুলো। এগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত কষাবো ততই নাকি সুন্দর লাগে। তো যত কষাবো তত স্বাদ হবে। এই জন্য ভালোভাবে কষিয়ে নিব। আর কষানো হয়ে গেলে এর মাঝে দিয়ে দিব কিছুটা আলু। আমাদের গ্রাম অঞ্চলে আলুই বেশি মানুষ খায়। গ্রাম অঞ্চলের মানুষদের এভাবে রান্না করলে অনেক ভালো লাগে। খাসির মাংস ভুনা আর সাদা রুটি চালের গুঁড়ার। তো আমরা এভাবেই রান্না করি। মাটির চুলার স্বাদটা কত যে স্বাদ রান্না, সেটা আপনারা মাটির চুলাতে যারা রান্নান তারাই বোঝেন যে মাটির চুলাতে রান্নার কীরকম স্বাদ। এই যে দেখুন রান্না করতে কত সুন্দর কালার আসছে, অবশ্য খেতেও অনেক মজা। আমি খাওয়ার পরে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এভাবে গোশত রান্না করলে অবশ্যই আপনাদের মুখে লেগে থাকবে। তো এখন আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই আলুর যে ভিতরেও যেন সব কিছু ঢুকে যায়, তো যার কারণে কষিয়ে নিতে হবে। তো এভাবে কষিয়ে নেওয়ার পর পানি দিয়ে দিব পরিমাণ মতো, যাতে একটু মাংস সিদ্ধ হয়ে আসে। খাসির মাংস তো সিদ্ধ হতে সময় লাগে না। তো এভাবে সিদ্ধ করে নেওয়ার পর খাসির মাংসটুকু রান্না হয়ে যাবে। তো আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। ভালো লাগলে পাশে থাকবেন। আজকের মতো এইটুকুই ভিডিও। আল্লাহ হাফেজ সবাইকে।